অতীতে যে ঘটনাগুলো হয়েছে বাংলাদেশিদের সাথে, তারা ভিসা প্রসেসটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত। তারা সেটা যদি আওয়ামী লীগের কেউ যদি সুপারিশ করতো, সেটাকে তারা দ্রুত সেটা করতো তাদের জন্য। আর যদি সেখানে বলতো যেটা বিরোধী দলের কেউ, সেটাকে তারা ফেলে রাখতো। তো এই জিনিসটা আমি বলেছি যে এই জায়গায় যেহেতু এরা সবাই দেশের জন্য কাজ করছে, এখানে দলকে প্রাধান্য না দিয়ে, রেমিটেন্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের অর্থনৈতিক জিডিপি বাড়াচ্ছে, কাজে সেখানে দলকে প্রাধান্য না দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য, দলের ঊর্ধ্বে উঠে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশের হাই কমিশনারকে রিকোয়েস্ট করেছি, এবং উনিও সেটা একমত হয়েছে, যেহেতু বলছে যে ওনারাই তো আমাদের দেশের জন্য সম্পদ, তাদের সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাব। সেখানে দলকে আমার মনে হয় প্রাধান্য না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। এটা আমি তাদেরকে বলেছি। এবং আরেকটা হচ্ছে যেটা আপনার কনসুলেটর জেনারেল, যিনি আপনার ওই যে ফারুক সাহেব, তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যেখানে ভিসা প্রসেস যেটা আমাদের অনেক দিন লাগে, ওইখানে কিন্তু খুব দ্রুত তারা করে দিচ্ছে, উইদিন 1 ডে তারা করে দিচ্ছে। ওই ব্লেয়ারের সাথে আমার প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে, এবং উনি বলেছে যে বাংলাদেশের পুলিশ এবং তাদের পুলিশ সম্বন্ধে যে পার্থক্য, কানাডার পুলিশ তারা হচ্ছে জনবান্ধব, জনগণের যে কোনো ব্যাপারে তারা সাহায্য করছে, এবং তাদেরকে যে কোনো ব্যাপারে তারা লজিস্টিক সাপোর্ট তারা দেয়। তো এই ব্যাপারে আমাদের গত 16 বছরের পুলিশের কি অবস্থা আমরা সেটা দেখেছি, আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ নিজেই মামলা করেছে রাজনৈতিক মামলার বাদী হয়ে। যেখানে রাজনৈতিক মামলার বাদী হওয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেখানে বাদী হয়েছে পুলিশ। কাজে পুলিশ কি জনবান্ধব ছিল নাকি বিরোধী দলীয় নেতাকর্মীদের নিষ্পেষণ নির্যাতনের হাতিয়ার হিসেবে কাজ করেছে, সেটা আমরা সবাই দেখেছি। তো বর্তমানে আমরা মনে করি যে সংস্কার যেটা হচ্ছে পুলিশের, যে বিল ব্লেয়ার আমাকে কিছু সাজেশন দিয়েছে, যদি এগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে দেওয়া যায়, তাহলে পরে মানে পুলিশকে অবশ্যই জনবান্ধব হতে হবে। দেখুন আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওইখানে কেউ আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, কোনো ট্রাফিক রুলস ভঙ্গ করছে, জোরে গাড়ি চালাচ্ছে, স্পিডে গাড়ি চালাচ্ছে, সেটা তো তাদের তো স্মার্ট ট্রাফিক সিস্টেম আছে, পাশাপাশি তারা সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ চলে এসে কিন্তু আপনার সাথে কোনো অভদ্র আচরণ করছে না, তারা কিন্তু তাদের স্যার বলছে, স্যার আপনার তো এই সমস্যাটা আছে, আপনি বোধহয় একটু জোরে চালিয়েছেন, তো আপনার অসুবিধা নেই, আপনার এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, কাজে আপনি এটা এই টাইমে দিয়ে দেবেন। স্যার ডাকছে, কিন্তু কোনো তুই তাগারি করছে না, হইচই করছে না, খুব ভদ্রভাবে সাবমেসিভ হইতে কথা বলছে। কাজে এখানকার পুলিশও যদি এইভাবে, আমি যেটা মনে করি যদি খুব ভদ্রভাবে যদি বলে এবং সেখানে যদি ফাইন দিয়ে দেয়, আমার মনে হয় দ্যাট ডোন্ট মাইন্ড এট অল।